ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব যারা আমরা কম্পিটিটিভ ফিল্ডে রয়েছি। তো তাদের জন্য যে আমরা কোন চ্যানেল থেকে বা কোথা থেকে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স কি আমরা মান্থলি বেসিসে পড়বো বা উইকলি বেসিসে করব। তো সেই রিলেটেড একটু চারিদিকে সাউন্ড একটুখানি অ্যাভয়েড করো। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মান্থলি বেসিসে করব নাকি উইকলি বেসিসে করব, কিংবা নিজেরা নোট করব না কোথাও থেকে পিডিএফ করব, কিভাবে করব। তো আমি বেশ কিছু বছর ধরে এই কম্পিটিটিভ ফিল্ডে রয়েছি এবং ডাব্লিউবিসিএসের পরীক্ষায় আমার মেন লক্ষ্য। তো আমি ডাব্লিউবিসিএসের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক মিলে তো 25 নাম্বার থাকে। তো সেই 25-এর মধ্যে কিন্তু অনেক কোয়েশ্চেন, মানে এর আগে লাস্ট যেবার দিলাম সেটা তো অনেক কমন পেয়েছিলাম আর কি। বেশিরভাগ বারই যদি ভালো মতো কোয়েশ্চেন, মানে কমন পাওয়ার মতো কোয়েশ্চেন হলে তবে তো বেশিরভাগই কমন পাই। তো সেই রিলেটেড ভাবলাম একটু যারা বিগিনার রয়েছে তাদের জন্য শেয়ার করি। অনেকে হয়তো যারা অনেক বছর ধরে পড়ছো আমার মতোই তারা জানো, তাদের জন্য নয়। যারা একদম বিগিনার রয়েছে, ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য শুরু করছো কিংবা যে কোনো পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রিপেয়ার করতে চাইছো, তাদের জন্য স্পেসিফিক্যালি এই ভিডিওটা। তো প্রথমেই বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কীভাবে পড়বো বলতে অনেকেই পছন্দ করো তোমরা যে মান্থলি বেসিসে, মানে পরীক্ষা যখন আসবে সব, আমি প্রথমে এটা করতাম, পরীক্ষা যখন আসবে তখন আমার সব সাবজেক্ট রেডি থাকবে, শুধু ডাব্লিউবিসিএসের দুই দিন আগে থেকে আমি শুধুই কারেন্ট অ্যাফেয়ার্স করবো। কিন্তু আলটিমেটলি কিন্তু সেগুলো মনে গাঁথে না, মানে পরীক্ষার হলে গুলিয়ে যায়। আমি এটা নিজে করে দেখিয়েছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। আমি যেহেতু বেশ কয়েকবার প্রিলিমস পাসও করেছি 4 বার, এবং তার সাথে মেন্স দিয়েছি, এছাড়া অন্যান্য পরীক্ষারও মেন্স দিয়েছি। তো অনেক তো ফেলিয়ার, অনেক উত্থান পতনের মধ্যে আমাদের যেতে হয়। তো সেটাই তোমাদের বলছি যে আমি যদি ভাবি যে পরীক্ষার আগের মুহূর্তে, আগের 1 দিন 2 দিন 7 দিন শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে মাথা খারাপ করব, সেটা আমার মনে হয় না করাটাই বেটার। কারণ এখন যেভাবে কোয়েশ্চেন হচ্ছে, আগে কিন্তু একটা ছকে বাঁধা, গদে বাঁধা, মানে গদে ফেলা কোয়েশ্চেন আসতো যে এই টপিক থেকে অ্যাওয়ার্ড, সামিট, মানে বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট ডে থেকে আরম্ভ করে যারা মারা গেছেন তাদের রিলেটেড, মানে বিভিন্ন রকম এই ইনফরমেশানগুলো, অনেক টপিক ছিল। তো সেই টপিকগুলো আসতো। কিন্তু এখন কিন্তু সেটা নয়। মানে আমাদের ধরো প্রতিদিনের বেসিসে যে অ্যাওয়ার্ডগুলো পাচ্ছে, সেই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড পড়তে হবে। তার সাথে সামিটগুলো কোথায়, কবে কোন সামিট হচ্ছে, তারপর ইম্পর্টেন্ট ডে কোথায় হচ্ছে সেই রিলেটেড, তোমার সায়েন্স রিলেটেড বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার, ধরো কোনো ন্যাশনাল পার্কে কোনো বাঘ আনা হয়েছে সেই রিলেটেড, কিংবা কোনো বাঘ ধরো মারা গেছে সেইটা, এরকম মানে জিওগ্রাফি রিলেটেডও কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, সেটা স্ট্যাটিকের মধ্যেও পড়তে পারে। তো এরকম অনেক টপিক রয়েছে জানো তো কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, মানে ধরো কে হলো আমাদের চিফ ইলেকশন কমিশনার, কে হলেন এরকম, কিংবা ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বিভিন্ন দেশের, ধরো প্রাইম মিনিস্টার কে হলেন, কিংবা আমাদের যে রাষ্ট্রপতি কে হলেন, কোন পার্টি থেকে জিতলেন, এরকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, অ্যাওয়ার্ড, সামিট, কারেন্ট অ্যাফেয়ার্স ডেজ, এরকম বিভিন্ন কিছুতে কিন্তু ভর্তি। সায়েন্সের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো কিভাবে করব, তার সাথে অনেকে বলে যে দিদি ডেগুলো মনে রাখতে পারি না, সেগুলো কিভাবে মনে রাখবো। দেখো, আমরা যদি রেগুলার বেসিসে 5 মিনিট হলেও, 5, 10, 15, 20, 30, যার যতক্ষণ সময় হয়, রেগুলার বেসিসে আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স করি, আমার মনে হয় সেটা সবথেকে বেশি উপযোগী হয়। কিন্তু সেটা অনেক সময় হয়ে ওঠে না। যেমন আমি আমার কথাই বলি, আমি যদি ভাবি রেগুলার 2 দিন করলাম, 3 দিন করলাম, 4 দিন করলাম, 7 দিনের দিন হলো না, এরকম হয়। কিন্তু আমরা যদি উইকলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সটা, আবার অনেকে আছে না মান্থলি বেসিসে করে, সেটাও ওকে। মানে আমি প্রথমে কী করতাম, একদম প্রথম দিকে প্রিপারেশনের জার্নির আমি প্রথম দিকে কী করতাম বলো তো, একদম পরীক্ষা দিতে যাবো বিসিএস, সব সাবজেক্ট রেডি, কারেন্ট অ্যাফেয়ার্স সারা বছরেও দেখিনি, ওই পরীক্ষার আগে 2 দিন 3 দিন 4 দিন রেখে দিয়েছি, একদম কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। হয় না, তাতে গুলিয়ে যায়, কনফিডেন্সের অভাব হয়, অন্যান্য সাবজেক্টে এফেক্ট পড়ে। তো সেটা করাটা না করাটাই বেটার আমার মনে হয়। এবার মান্থলি বেসিসে অনেকে করো, সেটাও আমার ভালো মনে হয়, আমি নিজেও করতাম মান্থলি বেসিসে। ধরো এটা আজ ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলে, এখনও চেষ্টা করি মাঝে মাঝে, ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলে এবার কোনো একটা পার্টিকুলার, ধরো কোনো পিডিএফ পেলাম, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে এখন পাওয়াই যায়, বিভিন্ন মানে একটা পিডিএফ পেলাম, কিংবা তোমার ধরো ইউটিউবের ভিডিও এখন তো ছড়াছড়ি, প্রত্যেকেই দেয়, সেখান থেকে শুধু বেছে নিতে হবে যে আমার কোন চ্যানেল থেকে করতে হবে, আমার পরীক্ষার জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট। যেমন যারা বিসিএসেই ফোকাস, তারা দেখবে যে বিসিএসে কিন্তু একটু হলেও, মানে আগের মতো এখন একদম 100% সব একদম গদে বাঁধা না আসলেও বেশ কিছু কোয়েশ্চেন আছে, মানে এই রিলেটেডই আসে। ধরো নেক্সট কনফারেন্সটা কোথায় হবে, এরকম আর কি, মানে বা কে হচ্ছে অ্যাপয়েন্ট হলেন এখানকার, ধরো প্রাইম মিনিস্টার এই দেশের, মানে দেশে বিদেশের খবর সবই তো আসে বিসিএসে। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, মানে গত 20 বছরের কোয়েশ্চেন যদি আমরা 20 বছর কিংবা তারও বেশি হতে পারে, কিংবা 10 বছরই ধরো না কেন, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের শুধু কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেনটা করলাম, করে আমরা টপিক খুঁজলাম, কীভাবে টপিক খুঁজতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটাও একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, যে এই টপিকগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের পড়বো
এবং যে কোনো চ্যানেল থেকে যখন আমি ভিডিও দেখব কিংবা পিডিএফ থেকে দেখব যে কোন টপিকগুলো করতে হবে, কোন টপিকগুলো ছাড়তে হবে, সেটা কিভাবে জানবে? আমিও তো জানতাম না আগে যখন প্রিপারেশান শুরু করি। তো তখন তো আর ইউটিউবের এত ছিল না, মানে এত অনলাইনে, মানে আমরা অফলাইনের উপরই বেশি ভরসা ছিল আমাদের সকলেরই। বেশ কি করোনার আগের সময়টার কথা বলছি আমি, তো আমি তখনই শুরু করেছিলাম প্রিপারেশান, তারও আগে, করোনারও আগে। তো যাই হোক, তো আমাদের প্রথমে যে পরীক্ষা আমরা দিতে যাই না কেন, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে কারেন্ট অ্যাফেয়ার্স কোন টপিক রিলেটেড আসে সেটা আমাকে প্রথমে দেখতে হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, সেই টপিকগুলো দেখে আমি পার্টিকুলার কোনো একটা, ধরো ইউটিউব চ্যানেল যার যেটা পছন্দ হয়, কোনো ইউটিউব চ্যানেল কিংবা কোনো পিডিএফ দেখে ওই টপিকগুলোতেই বেশি জোর দেবো। ধরো একটা কোনো সাইক্লোন হলো, সেই সাইক্লোনটার নাম কে দিল, এটা সব পরীক্ষায় কম বেশি আসে, তো এই টপিকটা আমি একটা বেছে নিলাম। এরকম সব টপিকগুলো বেছে আলাদা করতে হবে যে এই টপিকগুলো আমাদের কিন্তু এই পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে। হয়তো পাল্টালো বিষয়, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা পাল্টালো, নামটা পাল্টালো, কিন্তু টপিকটা কিন্তু একই থাকে, সেটা প্রথমত করতে হবে। দ্বিতীয়ত, আমরা পরীক্ষার একদম আগে কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, সেই বিষয়টা না করে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। মানে একটা মাস হয়ে গেলে ওই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা এবার পড়বো। আবার তার থেকেও ভালো হয় আমরা যারা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারি, ধরো এক সপ্তাহ, ধরো 1 থেকে 8ই মার্চ পর্যন্ত হয়ে গেল আমাদের আজ, তো তারপরে এই 7-8 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নেব। আবার অনেকে আছে যারা ডেইলি দেখে, আমিও মাঝে ডেইলি শুরু করেছিলাম, কিন্তু মাঝে মাঝে ডেইলিটা না হয় 2 দিন 4 দিন হলো, আবার একদিন গ্যাপ পড়ে গেল, এরকম মাঝে মাঝে হয়ে যায়, গ্যাপ পড়ে। তো আমার মনে হয় সবথেকে সুবিধাজনক হয় যদি আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারি। ধরো আমরা রাখলাম যে সারা উইকের কারেন্ট অ্যাফেয়ার্স, কিংবা মান্থলি একটা ম্যাগাজিন নিয়ে বসলাম কিংবা ভিডিও নিয়ে বসলাম, তো সেখানে একটু ভাগ ভাগ করে করে সপ্তাহে ধরো মিনিমাম 4 দিন কারেন্ট অ্যাফেয়ার্স রাখবো, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা, যার যেরকম সময় লাগে। কেউ হয়তো ওই পিডিএফ দেখেই দাগিয়ে দাগিয়ে পড়ে, কেউ হয়তো নোট করে, তো এরকম। তো সপ্তাহে আমরা চেষ্টা করব 4 দিন, 8 দিন হলে আরও ভালো হয়, সপ্তাহে 2 দিন ধরো 1 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রাখলাম। এইটা তোমরা একটা করতে পারো, যারা অফিস গোয়িং আছো, টাইম পাও না, শনি রবি ছুটি পাও, তো সারা সপ্তাহ একটু একটু করে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 5 মিনিট একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলে, আর শনিবার কিংবা রবিবার 1 দিন কিংবা সপ্তাহে 2 দিন ওগুলো নোট করলে। নোট কিন্তু করতেই হবে, তোমরা যতই যে কোনো চ্যানেল ফলো করো কিংবা যে কোনো পিডিএফ দেখো, নিজস্ব একটা ছোট্ট করে নোট থাকতেই হবে, মানে একদম খুব সংক্ষেপে। তারপর ডিটেলসের জন্য কোনো পিডিএফ ফলো করলে সেটা হতেই পারে, কিন্তু যদি আমরা দেখতে চাই যে নিজের জন্য একটা নোট থাকতেই হবে টপিক ওয়াইজ, সেটা করবে। ধরো সেখানে আপডেট করে, যেমন বলি যে টেনিসের যে টুর্নামেন্টগুলো, টেনিসের গ্র্যান্ড স্ল্যামগুলো যেগুলো হয়, তো প্রথমেই যেগুলো অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বেলডন, তারপর ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা মানে WBCS-এর কিংবা যে কোনো পরীক্ষা আসার জন্য খুব খুব ইম্পর্টেন্ট টপিক। অস্ট্রেলিয়ান ওপেন কে পেয়েছে, মেন মানে পুরুষদের মধ্যে কে জিতেছে এবং হচ্ছে মহিলাদের মধ্যে কে জিতেছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে একটা দিলে যে টেনিস গ্র্যান্ড স্ল্যাম বলে একটা হেডিং করলে, করার পরে দিলে অস্ট্রেলিয়ান ওপেন, তারপর মেন্স কে জিতেছে লিখলে কার্লাস আলকারাজ, অস্ট্রেলিয়ান ওপেন এবার আলকারাজ জিতেছে, এবং হচ্ছে এলিনা রাইবা কিনা সম্ভবত উনি, একটু তোমরা দেখে নিও, উনি জিতেছেন ওমেন্স, তো ওমেন্স লিখলে তাহলে অস্ট্রেলিয়ান, জায়গা ফাঁকা রাখলে কিন্তু একটু তোমরা যদি A4 শিটে সেটা লেখো, আমার মনে হয় আরও বেশি হেল্পফুল হবে। তারপরে অস্ট্রেলিয়ান ওপেনের পরে কিন্তু ফ্রেঞ্চ ওপেন হবে, তো ফ্রেঞ্চ ওপেন হেডিং দিয়ে তোমরা ওই জায়গাটা ফাঁকা রাখলে, যে এরপরে ফ্রেঞ্চ ওপেনটা যখন হবে তারপরে কে জিতবে সেটা, তারপরে উইম্বেলডন, তারপরে তোমার ধরো তারপরে যেটা হয় ইউএস ওপেন, এরকম পরপর করে রাখলে A4 শিটে যদি তোমরা লেখো টপিক ওয়াইজ, তাহলে কিন্তু সুবিধা হয়। তার কারেন্ট অ্যাফেয়ার্স তো করলে, করার পরে এই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথেই আমাদের কিন্তু স্ট্যাটিক জিকেটা কভার করার চেষ্টা করতে হবে। তাহলে কিভাবে আমরা স্ট্যাটিক জিকেটা কভার করার চেষ্টা করব, সেটা হলো, দেখো যে এরকম আসতে পারে যে ধরো যেটা আসতে পারে না, আমি যেহেতু বেশ কিছু পরীক্ষার প্রিভিয়াস ইয়ার ঘেটেছি, কিছু পরীক্ষা প্রিলিমস পাস করেছি, আমি সেই এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের বলছি। যেমন দিতে পারে এই 4টা টেনিসের যে টুর্নামেন্ট হয় বা গ্র্যান্ড স্ল্যাম হয়, তো এই 4টার মধ্যে কোনটা ওল্ডেস্ট কিন্তু উইম্বেলডন হলো, এটা একটা স্ট্যাটিক হয়ে গেল। তাহলে কবে হয় বা কোন কোর্টে হয়, যেমন অস্ট্রেলিয়ান ওপেন, তোমরা স্ট্যাটিকের পার্টটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কভার করবে। অস্ট্রেলিয়ান ওপেন একটু জায়গা রাখলে কে জিতেছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, আর স্ট্যাটিক বলে নিচে একটু ইনফরমেশান দিয়ে রাখলে যে আমাদের কোন সময়টা হয় অস্ট্রেলিয়ান ওপেন, কিংবা কোন কোর্টে হয়, খুব ইম্পর্টেন্ট, হার্ড কোর্টে হয়, ফ্রেঞ্চ ওপেন কোথায় হয়, ক্লে কোর্টে হয়, উইম্বেলডন কোথায় হয়, গ্রাস কোর্টে হয়, আবার ইউএস ওপেন কোথায় হয় সেটাও কিন্তু আমাদের কোন কোর্টে হচ্ছে, সেটাও হার্ড কোর্টে হচ্ছে।
তো এইভাবে একটা পুরো A4 পেজ নিলে ওই A4 পেজ জুড়ে অর্ধেক হোক পুরো পেজ হোক এই টপিকটা কভার থাকে। এইভাবে তোমরা যদি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রিভিয়াস ইয়ার থেকে খুঁজে বার করে তারপর একটা মান্থলি ম্যাগাজিনের PDF হোক কিংবা ভিডিও হোক সেটা দেখে টপিক ওয়াইজ তোমরা নিজেদের নোট করো A4 শিটে, আমার মনে হয় সেটা বেস্ট হয়। তারপর ধরো মোস্ট ইম্পর্ট্যান্ট ডে করবে, যেমন ধরো ইন্টারন্যাশনাল উমেন্স ডে চলে গেল 8th মার্চ, তো সেটা করলে। তো তারপরে লিখলে যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে, 8th মার্চ লিখলে। লেখার পরে এবার মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা যে এবারে থিম কী, সেই থিমটা লিখলে। লেখার পরে যদি এরকম হয়ে থাকে যে কেন পার্টিকুলার ওই 8th মার্চই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়ে থাকে, তার কি কোনো হিস্ট্রি আছে কিংবা কত সাল থেকে প্রথম পালন করা হয়, যদি থাকে তাহলে সেটা লিখলে হলো। এইভাবে যদি আমরা ডেগুলোকে কভার করার চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু কোনো কোশ্চেনই কঠিন মনে হবে না। অনেকে বলে যে দিদি, অনেকে বলো তোমরা যে ডেগুলো মনে রাখতে পারছে না, কীভাবে মনে রাখবে? আজকে যে ডে প্রতিদিন ঘুম থেকে উঠে গুগল করলে কিংবা এখন তো সবার ফোনে ইউটিউব ফেসবুক সবই রয়েছে, দেখলে যে আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোন ডে এবং ওই ডেটা কি পরীক্ষায় আসার মতো, তবেই। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে লিখলে শুধু ইন্টারন্যাশনাল ওমেন্স ডে লিখলে হবে না, তার সাথে ন্যাশনাল ওমেন্স ডেও কিন্তু আছে 13th ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি, পাশাপাশি সেটাও নিচে একটু লিখে নিলে। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমার মনে হয় কি তোমাদের অনেক বেশি মানে হেল্পফুল হবে। আমরা টপিক ওয়াইজ নিজেদের একটু নোট করে নিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট হলো যে নিজেদের টপিক ওয়াইজ নোট করে নিলাম। তো চ্যানেল বলতে পারো যে বিভিন্ন রকমের চ্যানেল আছে। অনেকে বলে যদি কোন চ্যানেল থেকে করেছো, যেমন ধরো ইন্দোলোগাস রয়েছে, ইন্দো পাঠশালা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড রয়েছে, তারপরে পরচুম ক্লাসও রয়েছে, এগুলো সব ইংলিশ হিন্দিতে। আর বাংলার জন্য নলেজ অ্যাকাউন্ট তো রয়েছে, দ্য ওয়ে অফ সলিউশন রয়েছে, এরকম অনেক চ্যানেল রয়েছে। যার যেটা ভালো মনে হয় সেটা কিন্তু ফলো করতেই পারো। চ্যানেল ম্যাটার করছে না, ম্যাটার করছে তোমার এফোর্টটা, কে কত কমন দিচ্ছে সেটাও ম্যাটার করছে না। কারণ কি পার্টিকুলার WBCS-এর জন্য ফোকাস করে তো কোনো চ্যানেল করাবে না। তো যারা WBCS ফোকাস তাদেরকে ওখান থেকেই প্রিভিয়াস ইয়ার তুলে ওই টপিকগুলোই বেশি করে ফোকাস দিয়ে পড়তে হবে। তো যে কোনো সাবজেক্টই বলো না কেন, নিজের এফোর্টটা যেটা দিচ্ছ সেটাই কিন্তু আমাদের আলটিমেটলি ম্যাটার করবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমরা কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারি। আর যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে একটু করে নিউজ দেখো, ধরো T20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, ইন্ডিয়া জিতলো, তো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, ইন্ডিয়া কাকে হারিয়ে জিতলো কিংবা কোন স্টেডিয়ামে এই খেলাটা হলো, এইরকম তোমার ধরো ইন্ডিয়া কতবার T20 ওয়ার্ল্ড কাপ জিতলো, তো ফার্স্ট কবে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এরকম নানান কোয়েশ্চেন। এবার প্লেয়ার অফ দ্য সিরিজ কে হলেন বা প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হলেন, এই রিলেটেড যে নানান রকম ইনফরমেশান সেগুলো তোমরা একটা খাতায় নোট করলে। তো আমিও এই বিষয়টা আমার নোট করা অলরেডি হয়ে গেছে, তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক, তো সেই ভিডিওটা আগে শেয়ার করি নাকি এই কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে করবে সেটা ভিডিও আগে শেয়ার করি, দেখা যাক এখনও। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তোমাদের মনে যত রকম জিজ্ঞাস্য ছিল সেটা আমি ক্লিয়ার করতে পারলাম। এরপরেও যদি কারো মনে কোনো জিজ্ঞাস্য থাকে যে কিভাবে করব, সেই রিলেটেড আরও যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, তোমরা কমেন্ট বক্সে আমার সাথে সেটা শেয়ার করতেই পারো। আজকের মতো এটুকুই। আর আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যদি চাও এভাবেই আমি সাবজেক্ট ওয়াইজ WBCS-এর জন্য পার্টিকুলারলি, কারণ সেটা আমি বেশি বলতে পারবো, কিংবা স্টেটের যে কোনো পরীক্ষার জন্য সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি শেয়ার করি যে কোন সাবজেক্ট কীভাবে পড়া উচিত, হিস্ট্রি কীভাবে পড়া উচিত, জিওগ্রাফি কীভাবে পড়া উচিত, কিংবা কোথা থেকে পড়া উচিত, সেই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও সাবজেক্ট ওয়াইজ আমাকে কমেন্টে জানিও, সেটাও আমি করতে পারি। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।